নমস্কার, প্রফেসর গিন্নি চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। তো এই যে আমি কিন্তু চলে এসেছি ছুটির দিনের কিছু মজার ভিডিওস নিয়ে। আর এটা কিন্তু অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ডের বার্থডেরও কিছু ভিডিওস আছে এটার মধ্যে। আর এখানে না পিহু অ্যাকচুয়ালি ওই রান্নাঘর খেলছিল, তো ও আমাকে চা বানিয়ে দিয়েছে। ও এটাও খুবই ভালো করে জানে যে আমার না চা খেতে খুবই পছন্দ করি। তো এই যে ও কিন্তু চা বানিয়ে নিয়ে এসেছে সো কল্ড। তো এইগুলো, এই যে পাথরগুলো দেখছেন, এগুলো আমাদের অ্যাকোয়ারিয়ামের পাথর। এগুলো তুলে ও এইগুলোকে বানিয়েছে এই যে চা পাতা। আচ্ছা, আর এই যে আমি বলছিলাম আমার হাজব্যান্ডের বার্থডে সেলিব্রেশন, এই কেকটা ওর খুব পছন্দ। ও না এই যে চিজ কেক খেতে খুবই পছন্দ করে, তো তাই আমি ওর জন্য এই চিজ কেকটা আনিয়ে নিয়েছি। আর একটু ওকে সারপ্রাইজ দেবো বলে আমি না ফার্নস অ্যান্ড প্যাটেলস থেকে আমি ওদের ওই যে মিডনাইট ডেলিভারিটা নিয়েছি। তো যদিও কেকটা কিন্তু আমি ফার্নস অ্যান্ড প্যাটেলস থেকে আনাইনি, আমি বাকি গিফটসগুলো আনিয়েছিলাম। তবে একটা কথা কি জানেন, আমি যখন এই ডেলিভারিটা নিচ্ছিলাম তখন আমি ভাবছিলাম এই যে ডেলিভারি যারা দেন দাদারা, তারা কিন্তু কত কাজ করেন না আমাদেরকে একটু খুশি দেওয়ার জন্য। কত টাইমিংস নিয়ে ওরা কিন্তু চলে আসেন। তো এই যে আমি কিন্তু মিঠুনকে আর কি গিফটস দিব ওইগুলোর ভিডিও অ্যাকচুয়ালি আমার কাছে এখন আর নেই, কিন্তু এটা আমি ওকে বাড়তি এমনিতেই একটা দিলাম আর কি, যে ঠিক আছে ও আর আমাদের মেয়ে, ওদের দুজনের একটা ফটো ফ্রেম তো সবাই দেয়, আমি এই জিনিসটাকে একটু অন্যরকম। এটা হচ্ছে একটা পিলো যার ভেতরে এলইডি লাইট আছে, আর এই যে ওর জন্য রোজ বাঞ্চ আছে। তো এটাই মোটামুটি একটা করলাম আর কি ওর বার্থডেতে, একটু যাতে, কারণ বার্থডে আমার মনে হয় বয়স কম বেশি সবারই কিন্তু বার্থডে খুবই ভালো লাগে। তো এই একটা ছোট্ট কিছু একটা করলাম ওর জন্য। আর এইটা যেটা ভিডিও আপনারা দেখছেন, ইনি এসেছিলেন আরবান ক্ল্যাব থেকে। আরবান কোম্পানি বলে মোস্ট প্রবলি, যাই হোক আমি নামটা গুলিয়ে ফেলছি। তো আমার অ্যাকচুয়ালি অনেক বছর ধরেই কিন্তু আমার সাইটিকার কিছু পেন আছে। এটা অ্যাকচুয়ালি হয়েছিল ওই পিহু যখন শরীরে ছিল তখন থেকেই জিনিসটা শুরু হয়, তারপর একদমই ঠিক হয়নি। তো ওদের ওখানে না কিছু আয়ুর্বেদিক মাসাজেস পাওয়া যায়। তো ওরা ওই পেন রিলিফ মাসাজ করে, যেগুলোকে ওরা না ওই যে পটলি দিয়ে, পটলি শেক যেটাকে বলি আর কি আমরা বাংলায়, তো যে গরম শেক যেটাকে বলি, সেটা দিয়ে ওরা কিন্তু সেই পেইন রিলিফ মাসাজটা ওরা করে দেয়। তো ওরা এটা ঘরেই পুরো সরঞ্জামটা নিয়ে চলে আসে, আপনাদের কোথাও যেতে হবে না। আর এইটার কিন্তু আমি ওদেরকে একদম 5 স্টার রেটিং দিচ্ছি। বাবা, আমার মতো মানুষের যার একদমই বাইরে যেতে পছন্দ করে না, ওর জন্য এটা একদমই ঠিক আছে। আর এখন আমি বানাচ্ছি আমার হাজব্যান্ডের সবচেয়ে ফেভারিট যে জিনিসটা ও সব থেকে বেশি ভালোবাসে, সেটা হচ্ছে পাতলা একটু মুসুর ডাল আর সাথে একটু শীতলের চাটনি। তো শীতল চাটনিটা কি, যারা হয়তোবা আমাদের ওদিকের না, যারা হয়তোবা ইস্ট বেঙ্গলের না, বা যারা হয়তোবা ফার্মেন্টেড ফুড খুব একটা বেশি খান না, তাদেরকে আমি বলবো এই জিনিসটা কি, জানেন হয়তোবা অনেকেই, বাট বলবো জিনিসটা কি। আর এখানে আমি একদম একটু ঝালঝাল করেই বানাচ্ছি কিন্তু মুসুর ডালটা। তবে মুসুর ডালে আমি পেঁয়াজ দিইনি, আমি এমনিতে নর্মাল একটু ওই যে শুকনো লঙ্কা, তারপর পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কা, ওগুলো দিয়েই আমি মোটামুটি একটা মুসুর ডালের একটা ওই তরকাটা আমি দিয়ে দিয়েছি। তো আমার না সবসময়ই মনে হয় যে এই যে একটা কম্বিনেশন, মুসুর ডাল, একটু আলু ভাজা হয়ে গেল, একটু কি বলবো, ফার্মেন্টেড ফিশের যে চাটনি যেটা আমরা বানাই সেটা হয়ে গেল, বা আর তো আমার মনে হয় না যে আমরা বাঙালদের আর কিছুই এর থেকে ভালো খাবার আমাদের জন্য আর কিছুই হয় না। আর একটা কথা জানেন, এই যে নানান ধরনের খাওয়া দাওয়া আছে দেখবেন, সেটা প্রচুর ট্রাইবাল সোসাইটিজে যদি আপনি যান তাহলে কিন্তু পাবেন। এই যে এটা হচ্ছে কিন্তু শীতল যেটাকে আমরা বলি, সেটা হচ্ছে ফার্মেন্টেড ফিশ আর ড্রাই ফিশের মধ্যে কিন্তু তফাৎ আছে। ফার্মেন্টেড একটা মাছকে ফার্মেন্ট করার পদ্ধতিটা আলাদা। শুকনো মাছ কি সেটা তো আমরা সবাই জানি, সেটাকে শুকিয়ে বানানো হয়। ফার্মেন্টেড ফিশ একটু অন্যরকম জিনিস। আর এই যে দিদি কিন্তু আমার আই গেস 60% কাজই ও আমার করে দিয়ে চলে গেছে। তো এই যে এই সব কিছুই কিন্তু ও রেখে চলে গিয়েছিল, এই যে পেঁয়াজ একটু কেটে দিয়েছে, একটু রসুন, এই সব কিছুই ও করে দিয়ে চলে গেছে। তাই আর আমার ওই যে কি বলবো, আমার তো মনে হয় কি জানেন, এই যে রান্নাঘরে কাটাকুটির কাজটাই আমার মনে হয় সব থেকে বেশি যেন কি বলবো, বেশি টায়ারিং। তো ও যেহেতু আমার এই কাজটা মোটামুটি করে দিয়ে চলেই গেছে, তো এখন জাস্ট আমার যেটা কাজ রয়েছে সেটা হচ্ছে এই যে পেঁয়াজগুলোকে একটু ভালো করে ভাজা করে নেব।
কিন্তু তার আগে জানেন আমি না কয়েকটা কথা বলতে চাই। এই যে আমি আচ্ছা আমি কিন্তু বিফোর মানে এই জিনিসটা নিয়ে আর ফার্দার কোনো কথা বলে আমি একটু বলে দিই যে আমি যখন শীতল দেই আমি কিন্তু শীতলকে একদম ভালো করে জলের মধ্যে একদম সেদ্ধ দিয়ে তারপর ওই যে কি বলবো কাঁটাটা একদম কিন্তু আমি ফেলে দিই, মানে ওইটাকে আমি একদম ছেঁকে তারপর কিন্তু এই তরকারিটাতে দিই। আচ্ছা আমি যা বলতে চাইছিলাম, আমি না অনেক সময় দেখেছি যে আমরা যে জিনিসটা আমরা খাই না বা হয়তো বা যে জিনিসটা আমরা খেতে অভ্যস্ত নই সেটা নিয়ে আমরা প্রচুর হাসাহাসি করি বা সেটা নিয়ে আমরা ভাবি যে এরা কি খাচ্ছে বা ওরা কি করছে। আর সেটা শুধু মানে যে ঘটিরা বাঙালদেরকে নিয়ে হাসে বা মানে ওই রকম সেটা কিন্তু না। আজকে আমরা যারা মাছ খাই, আমরা যেই মুহূর্তে নর্থ ইন্ডিয়াতে আসি তখনই কিন্তু ওরা বলে যে এরা তো মাছি খায়, যেন এটা খুবই মানে নগণ্য বাজে একটা জিনিস আমরা খাই। সিমিলারলি অন্য যে কোনো প্রদেশে যখন আমরা যাব তখন ওদের খাওয়া আমাদের কাছে অদ্ভুত মনে হতে পারে। তো একটা জিনিস আর কি আমি এখানে বলতে চাই যে আমাদেরকে না একটু অ্যাকসেপ্টিং হতে হবে। অ্যাকসেপ্টিং মানে সবার আমাদের এই পুরো পৃথিবীতে প্রচুর ধরনের মানুষ আছে, প্রচুর ধরনের কালচারস আছে, ফুড হ্যাবিটস আছে, নানান কিছু আছে। যেমন আমরা এই যে তিতা ভাজা যেটা আমরা খাই বাঙালিরা, মানে করলা হোক নিম পাতা হোক, এটা কিন্তু নর্থ ইন্ডিয়ানরা কোনোভাবেই ওভাবে খায় না। আমরা তো জাস্ট নর্মালি কিন্তু করলাকে একটু ভেজে তারপর আমরা খেয়ে নিই, তারা কিন্তু ওরকম খায় না। তারা কিন্তু অন্যরকম খায়। তারা ওই জিনিসটার মানে তেতো ভাবটাকে একদম চেষ্টা করবে সরিয়ে নেবে, লবণ জল দিয়ে ধুয়ে রাখবে, অনেক কিছুই করে। তো আমি যা বলছিলাম যে এই যে জিনিসগুলো নিয়ে আমরা হাসাহাসি করি বা কারোর ফুড হ্যাবিটস নিয়ে আমরা হাসাহাসি করি, সেটা না করে আমরা হয়তো বা খাই না, সেটা ঠিক আছে, কোনো ব্যাপার না, কিন্তু সে যে সেটা খাচ্ছে তার কাছে কিন্তু সেই খাওয়াটা খুব সম্মানের খাওয়া। তো সিমিলারলি আমরা যারা এই যে ফার্মেন্টেড ফিশ আমরা যারা খাই, হ্যাঁ ঠিক আছে আমাদের হয়তো বা বানানোর আগে আমাদের একটু গন্ধ লাগে বা লাগে না, হয়তো বা আমাদের খেতে খুবই ভালো লাগে অ্যান্ড অল অফ দ্যাট। আর এই যে আমার কিন্তু চাটনিটা একদম রেডি হয়ে গেছে। তো যা বলছিলাম, হয়তো বা আমাদের খেতে খুবই ভালো লাগে অ্যান্ড অল অফ দ্যাট, কিন্তু তাও এই জিনিসটা মনে রাখতে হবে যে এখানে যদি কেউ এসে বলে যে তোমরা কি খাচ্ছ এসে, এতে কিন্তু যারাই এই জিনিসটা ভালোবাসে তারা কিন্তু আঘাত পেতে পারে। আর আমাদের জানেন তো এই জীবনে যদি আমাদেরকে একটু সুস্থভাবে সুন্দরভাবে যদি বাঁচতে হয়, তাহলে আমাদের এইটাই চেষ্টা করা উচিত যে আমাদের কোনো কাজে আমাদের কোনো কথাবার্তায় যেন কেউ আঘাত না পায়। অন্তত আমি সেটা কনসিয়াসলি চেষ্টা করি। এখন অনেক সময় হয় যে লোকজন নিজে থেকে গায়ে পড়ে এসে লাগছে, তখন সেই ক্ষেত্রে অনেক সময় কিছু হয়তো বা উদ্ভট আনসার দিতে হয়, কিছু করার নাই। বাট আমি এটাই বলবো ভাবছিলাম আজকে। তো এটাই ছিল একটা ছোট্ট মোটো একটা ভিডিও আপনাদের জন্য। কেমন লাগলো ভিডিওটা আমাকে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন। শুভরাত্রি।